হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ফুডের সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন বেগমতি চিকেন দেখার জন্য। এটা কিন্তু রেস্তোরাঁর একটা রেসিপি। আমি এটাকে একদমই সহজভাবে তৈরি করে দেখাবো। আর শীতের সময় যে জিনিসগুলো পাওয়া যায় সেটা দিয়েই তৈরি হয় এই রেসিপিটা। আর খেতে সে তো বলার বাহিরে এতটা টেস্ট হয়, আপনি যখন তৈরি করবেন তখন আপনার ঘরটা ফ্লেভারে এতটা সুগন্ধিত হবে যে আপনি ফ্লেভারেই আপনার পেট ভরে যাবে। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কাজু বাদাম। আর এটা ফুটন্ত গরম পানিতে আমি ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে তারপরে মিক্সি থেকে বা পাটাতে বেটে নিতে হবে। আমি মিক্সিতেই বেটে নিব ১০ থেকে ১৫ মিনিট পর। এখন আমি এই যে মিক্সিতে এটাকে ভেঙে নিচ্ছি, একদমই পেস্ট করে নিতে হবে। কিছুটা পানি দিয়ে পেস্ট করতে হবে। কিছুটা পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে। আরও একটু পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আমি বললাম না, যার, যার মতো করে নেড়ে নিতে পারে। এই তো পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি সরিয়ে রাখতেছি। এখানে নিয়েছি চিকেন, রেগুলার কাট করে ১.৫ কেজি চিকেন নিয়েছি। এটা ব্রয়লার চিকেন, আপনি চাইলে দেশি চিকেনও নিতে পারেন। এখানে আমি নিয়েছি পেঁয়াজের যে ফুলটা হয়, আমরা এটাকে বলি কালি। যার, যার ভাষা মতো যে যা বলতে পারেন। এই উপরে যে ফুলের যে সাদা অংশটা থাকে এটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। আর সবুজ অংশ যে ডাঁটাটা ওটা নিতে হবে। মানে পেঁয়াজের ফুল। আর এখানে নিয়েছি ধনিয়ার পাতা ২০০ গ্রাম আর পেঁয়াজের ফুল নিয়েছি ২৫ গ্রাম। এখন এগুলোকে আমরা নিয়ে চুলোতে যাব। তার আগে এখানে একটা প্রসেস রেখে যাচ্ছি। কিছুটা পানি নিয়ে আমি কিছুটা বরফ দিয়ে দিচ্ছি, মানে আমাদের ঠান্ডা পানি লাগবে। এখন এটা রেখে চুলোতে আসছি। চুলোতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। এই রান্নাটা যদি ঘি আর তেল মিলিয়ে করা যায় তাহলে ভালো হয়। 1/2 কাপ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ৪-৫ টা এলাচি, ছোট একটা দারুচিনি। আর দিয়ে দিলাম ২ টো তেজপাতা। দিয়ে দিচ্ছি গোলমরিচ ২-৩ টা, কাবাব চিনি দেবো ২-৩ টা, আর স্টার আনিসের ২ টো পাপড়ি দিলাম, লং দিলাম ২-৪ টা। আর দিয়ে দিচ্ছি ১ কাপের থেকে একটু বেশি হবে একদম কিমা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুটা ব্রাউন হওয়ার পর দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন, আর সাথে যে পানি থাকে ওটা দেওয়া যাবে না। শুধু চিকেনগুলো আমি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ২ মিনিটের মতো একটু ভুনে নেব এই তেল আর পেঁয়াজের ভিতরে। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা। আমি যে টেবিল চামচটা দিয়ে মাপতেছি এটা দিয়ে দিতে হবে। ১ টেবিল চামচ লবণ। আর আমি সবগুলো মসলা একই চামচ দিয়ে দিব, ১ টেবিল চামচ দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে এখন আর সামান্য একদম ১ চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। না দিলেও চলবে, তবে আমি একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এই মসলার সাথে। ভালো করে কষিয়ে নেওয়ার পর ২ মিনিট ৩ মিনিটের মতো একটু আমি কষিয়ে নিব। ২ থেকে ৩ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রান্না করব। আমি পাশের চুলায় দিয়ে দিলাম। পাশের চুলায় দিয়ে এখানে একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ১৫ টা কাঁচামরিচ, আর ওই যে পেঁয়াজের ফুল দেখিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, আর দিলাম ধনের পাতা। এখানে দিয়ে এখন ১ মিনিটের মতো একটু সিদ্ধ করব। কিন্তু ১ মিনিট পরে আমি তুলে নিব। আর ওই যে আমরা ঠান্ডা পানি রেখেছিলাম বরফ দিয়ে, ওই পানির ভিতরেই এই সবজিটাকে তুলে নিব। তার কারণ হবে যে আমাদের সবজির কালার নষ্ট হবে না, কালারটা একদমই সবুজ থাকবে। এটাই হচ্ছে গ্রিন চিকেনের বিশিষ্ট। মানে এটাতেই আমাদের কালারটা সুন্দর হবে। কোনো রকম বাইরের কোনো কালার দেওয়া লাগবে না, ন্যাচারাল কালারেই রান্নাটা হবে। যাই হোক, আমরা এটাকে সরিয়ে রাখছি। একদম পুরো সবজিটাকেই নিয়ে নিলাম ছেঁকে, ছেঁকে। আর পানিটা আমরা একটু সাইডে সরিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি যে বাদামটাকে বেটে নিয়েছিলাম ওটা। সম্পূর্ণ বাদামটাকে দিয়ে ভালো করে আবারও চিকেনটাকে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে চিকেনটাকে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমরা যেটা করছি, ওই যে সবজিটা সিদ্ধ করেছি ধনের পাতা, ওখান থেকে ১ কাপ পানি নিয়ে আমরা মিক্সিটাকে একটু ধুয়ে এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, মাত্র ১ কাপ পানি আমি দিলাম। সিদ্ধ সবজির পানিটাই ১ কাপ দিলাম। দিয়ে এখন আমরা দিচ্ছি 1/2 চা চামচ গরম মসলা। যেকোনো ব্র্যান্ডের গরম মসলা ইউজ করা যাবে।
ঘরে তৈরিটাও করা যাবে। আমি হাফ চা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঢাকনা। এখন চলে আসছি মিক্সিতে। মিক্সিতে আমরা যে সবজিটাকে ওই যে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে তুলে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ১ টেবিল চামচের মতো লেবুর রস। এটা দেওয়ার ফলে কালারটা আরও স্ট্রং হবে তার কারণে। আর ওখান থেকে হাফ কাপ পানি দিলাম ওই ভিজানো যে পানিটা ছিল ওখানেই। ওই পানিটা হাফ কাপ দিয়ে এই তো পেস্ট করে নিলাম। একদম মিহি পেস্ট করে নিতে হবে। এই তো খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা রান্নাতে এটা ইউজ করব। পুরোটাই আমি ঢেলে দিচ্ছি চিকেনের ভিতরে, একদম পুরোটা দিয়ে এখন ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখন কিন্তু খুব বেশি সময় আর লাগবে না, ভালো করে ফুটে গেলেই নামিয়ে নিলে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ স্বাদটা খুব ভালো হয়, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। এটা ইচ্ছা দিলে দিতে পারেন, না দিলে না। তবে আমি দিলাম, লাল চিনি দিয়েছি হাফ চা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি কিন্তু নামিয়ে নেব। এই তো উপরে তেল উঠে গিয়েছে, অর্থাৎ হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।